তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেগুলো আজকে আমরা জানবো, এবং এগুলো কীভাবে ট্রান্সলেশনের ক্ষেত্রে কাজে লাগানো হয় সেগুলো আজকে আমরা জানবো। এই ক্লাসটা করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং ইংরেজির এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আপনারা আপনাদের জীবনে বাক্য ব্যবহার করতে কাজে লাগাতে পারবেন। তাহলে দেখুন কীভাবে এই জিনিসটা আমরা শিখব। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কথাটার অর্থ মানে কি? অতীত। কন্টিনিউয়াস কথাটার অর্থ কি? কোনো কিছু চলছে। কন্টিনিউয়াস মানে চলমান, এটা কোনো কিছু একটা চলমান জিনিস হতে পারে, অথবা কি কোনো কিছু একটা ঘটছে, ঘটমান মানে জিনিসটা ঘটছে, কন্টিনিউ হচ্ছে, চলছে, ঘটছে। আর টেন্স মানে কাল বোঝায়, ঠিক আছে, ক্রিয়ার কাল। এবার দেখো তাহলে কি হচ্ছে, তাহলে অতীতে কোনো কাজ চলছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন কি একটা বাংলা উদাহরণ নিই, যেরকম কি যে আমি গতকাল একটি গল্প পড়ছিলাম। তাহলে কি আমি কিন্তু কালকে পড়ছিলাম, মানে কোনো কাজ করছিলাম আমি কালকে, মানে এই পড়ছিলাম জিনিসটা আমি, মানে কন্টিনিউ চলছিল, কিন্তু সেটা অতীতে চলছিল। সেই জন্য এটা কি বলছে? পাস্ট কন্টিনিউয়াস। পাস্টে কন্টিনিউ হচ্ছিল জিনিসটা, অতীতে জিনিসটা কন্টিনিউ হচ্ছিল, সেই জন্য এটাকে বলা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি গতকাল একটি গল্প পড়ছিলাম। আমি বা সে কাল কি ফুটবল খেলছিল। তাহলে কি করছে? সে খেলছিল, মানে সে অতীতে কোনো কাজ কন্টিনিউ করছে, সে খেলছিল, এরকম বোঝাচ্ছি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে অতীতে যখন কোনো কাজ চলছিল এরকম বোঝাতে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব, যাকে আমরা ইংরেজিতে কি বলবো? ঘটমান অতীতকাল। ঠিক আছে, সেইগুলো আমাদের ঘটছিল, অতীতে আমাদের এই কাজগুলো কি ঘটছিল। এবার এইগুলোর ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব? আমরা ভয়েস চেঞ্জ করব, তার আগে আমরা এর স্ট্রাকচার সম্বন্ধে জানবো। এই স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করা কোনো মানে কঠিন বলে কিছু হবে না, এবং সেটা দিয়ে আমরা বাক্য গঠন করতে পারবো, ইংরেজি বাক্য বলতে পারবো, ট্রান্সলেশন করতে পারবো। তাহলে আমাদের স্ট্রাকচারটাকে অবশ্যই মুখস্থ করে মনে রাখতে হবে। স্ট্রাকচারটা কি আছে? স্ট্রাকচারটা আছে, প্রথমে অ্যাক্টিভ ভয়েসে থাকবে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কি হবে? প্যাসিভ ভয়েসে এটা হয়ে যাবে অবজেক্ট ওয়াজ ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্ট। এইটা আমার স্ট্রাকচার। এইটা কি? এবার আমরা সাবজেক্ট সম্বন্ধে ইতিমধ্যেই পরিচিত, ভার্বের ফার্স্ট ফর্ম সম্বন্ধে আমরা ইতিমধ্যেই পরিচিত, আইএনজিটাও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এগুলো শিখেছি, ভার্বের সাথে আইএনজি যোগ হওয়া। আবার অবজেক্ট সম্বন্ধেও আমরা জেনেছি, ভার্ব কাকে বলে সেটাও আমরা জেনেছি। আমাদের এখানে যেটা জানা দরকার সেটা হলো কি ওয়াজ আর ওয়্যারটা নিয়ে আমাদের কি, কোথায় ওয়াজ বসবে, কোথায় কি ওয়্যার বসবে, এইটা আমাদেরকে এখন জানতে হবে। কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়্যার বসবে। এবার দেখো সাবজেক্ট, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি একবচন হয়, একটা কোনো ব্যক্তি অথবা একটা কোনো জিনিস এরকম বোঝায়, সেক্ষেত্রে আমরা ওয়াজ ব্যবহার করব। তাহলে কি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে কি করব? ওয়াজ ব্যবহৃত। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হবে? ওয়াজ ব্যবহার করব। আর সাবজেক্ট প্লুরাল হলে, প্লুরাল মানে কি? প্লুরাল মানে হলো গিয়ে বহুবচন। সাবজেক্ট প্লুরাল হলে আমরা ওয়্যার ব্যবহার করব। তাহলে আমাদের এই যে ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার সম্বন্ধে আমরা অবগত হয়ে গেলাম। এখান থেকে আমরা ওয়াজ এবং ওয়্যারের ব্যবহারটা সঠিকভাবে করতে পারবো। এই জিনিসটা সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা খাতায় নোট করে নিতে হবে, এবং এই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ, তারপরে ট্রান্সলেশন, সেন্টেন্স ফরমেশন সব এই অনুযায়ী করতে হবে, তাহলে আমাদের আর কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে এটা আমরা করলাম।
হ্যাঁ, এবার আমরা দুটো সেন্টেন্স গঠন করি এখান থেকে, ইংরেজি সেন্টেন্স। যেমন আমি একটা সাবজেক্ট নিই, সাবজেক্ট কাকে দেবো, যে কোনো একটা ব্যক্তিকে দিয়ে দিই। তাহলে কি হবে, একটা সাবজেক্ট নিই, সাবজেক্টটি কি হবে রাম। তারপরে ওয়াজ এর মধ্যে কি বসবে, যেহেতু রাম একটা সিঙ্গুলার নাউন, এটা এক বচন, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, সেই জন্য কি বসবে এখানে ওয়াজ বসবে। এবার কি আমি রামকে একটা কাজ দিয়ে দিতে হবে, সেই কাজে কি রাম সেটা খেলা করছে এরকম হবে, তাহলে প্লে, তার সাথে কি হবে আইএনজি যোগ প্লেইং। তারপরে কি হচ্ছে অবজেক্ট। আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দিয়ে, তাহলে যে উত্তর পাবো তাকে আমরা কি বলি, অবজেক্ট বলি। তাহলে প্লে খেলছে, কি খেলছে, আমি এখানে যদি ক্রিকেট, সিআরআই সিকে কি ক্রিকেট, রাম ওয়াজ প্লেইং ক্রিকেট, এখানে ফুটবল যে কোনো খেলার নাম হতে পারে। তারপরে দেখো আমরা এখানে সাবজেক্ট পেয়ে গেলাম, ওয়াজ এর মধ্যে ওয়াজ পেয়ে গেলাম, তারপরে প্লে এই যে ভার্বের ফার্স্ট ফর্ম তার সাথে আইএনজি যোগ, তারপরে কি আছে অবজেক্ট, ঠিক আছে পেয়ে গেলাম। ঠিক এইগুলো কিরকম হবে, ঠিক এই জিনিসটা এই যে সূত্রটা, এটা ঠিক অঙ্কের এইরকম, অঙ্কের এই সূত্রের মতো। কিরকম, a প্লাস বি হোল স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে আমরা যেটা করি, আমরা যখন এই সূত্রটা থাকে তখন আমরা এইটা কি সূত্র করি, তাহলে আমাদের যখন এইটা থাকবে তখন আমাদের করতে হবে কি এইটা করতে হবে প্যাসিভ করার সময়। অঙ্কের ক্ষেত্রে যখন আমরা এইরকম করি, আমাদের ইংরেজির ক্ষেত্রে কি হবে, অ্যাক্টিভে যদি এইগুলো মিলে যায়, দেখো সাবজেক্ট মিলে গেছে, ভার্বের ফার্স্ট ফর্ম ওয়াজ এর মধ্যে এটা মিলে গেছে, ভার্বের ফার্স্ট ফর্ম মিলে গেছে, তারপর কি আইএনজি যোগ আছে, তারপর কি দেখো অবজেক্ট আছে, তাহলে এর সাথে এটা পুরো মিলে গেল। তাহলে আমাকে করতে হবে এবার কোনটা, এবার আমাকে করতে হবে এইটা থাকলে প্যাসিভ করতে হবে এই নিয়মে, তাহলে এইটা আমাকে অবশ্যই করতে হবে, ফলো করতে হবে। তাহলে কি প্রথমে অবজেক্ট চলে আসবে ক্রিকেট, সিআরআই সিকে ইটি ক্রিকেট, তারপরে ওয়াজ এর মধ্যে কোনটা বসবে, এটা ক্রিকেট এক বচন সিঙ্গুলার, সেই জন্য এখানে ওয়াজ বসবে। তারপরে কি আছে বিইং আছে, তাহলে ওয়াজ ক্রিকেট ওয়াজ বিইং, বিইং দিয়ে দিলাম। ভার্বের থার্ড ফর্ম প্লে, ভার্বের তিনটে রূপ কি প্লে প্লেড প্লেড, তাহলে এখানে কি হবে প্লে PLAYED প্লেড। তারপরে কি আছে বাই, তারপরে কি আছে রাম, তাহলে রাম বসিয়ে দিলাম। তাহলে আমার কি হয়ে গেল, ভয়েস চেঞ্জ হয়ে গেল। তাহলে কতটা সহজ আমাদের ভয়েস চেঞ্জ আমরা বুঝতে পারলাম। এবার এখানে এই ট্রান্সলেশনের কথা বলেছিলাম আমি, ট্রান্সলেশন কি করতে পারবো, এর বাংলাটা আমরা জানি। তাহলে রামের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল, এইটা কোনটা প্যাসিভের, প্যাসিভের যে ট্রান্সলেশন সেটা কি হবে, রামের দ্বারা ফুটবল খেলা হচ্ছিল বা ক্রিকেট খেলা হচ্ছিল, এখানে ক্রিকেট আছে ক্রিকেট খেলা হচ্ছিল, তাহলে এখানে কি রাম ক্রিকেট খেলছিল, রামের দ্বারা ক্রিকেট খেলা হচ্ছিল, বোঝা গেল। তাহলে এইটা আমরা ট্রান্সলেশন করার সময় কি করব, রাম ফুটবল নয়, এটা কি আছে ক্রিকেট, রাম ক্রিকেট খেলছিল, এখানে কি হবে রামের দ্বারা ক্রিকেট খেলা হচ্ছিল, বোঝা গেল। তাহলে আমরা ট্রান্সলেশন করতে পারবো। এবার দেখো আর একটা সেন্টেন্স নিই, আমরা যদি বাংলা তোমাকে বলি কি যে তারা কি ভাত খাচ্ছিল, তারা ভাত খাচ্ছিল, ইংরেজি কি হবে, ইংরেজি হবে দে, তারা ইংরেজি কি হবে দে। তারপরে দে এক বচন না বহু বচন, বহু বচন, এটা প্লুরাল, সেই জন্য এর পরে কি বসবে ওয়াজ বসবে না ওয়্যার বসবে, ওয়্যার বসবে, তাহলে দে ওয়্যার। তারপরে ভার্বের কি আছে ফার্স্ট ফর্ম খাওয়া, খাওয়া ইংরেজি কি ইট, ইট ভার্বের ইট তে ভার্বে তাহলে ফার্স্ট ফর্ম বসে গেল ইট, তার সাথে কি যোগ হলো আইএনজি যোগ হলো। তাহলে খাচ্ছিল, কি খাচ্ছিল রাইস মানে ভাত খাচ্ছিল, তাহলে আমরা পেয়ে গেলাম কি সাবজেক্ট, ওয়াজারের মধ্যে পেয়ে গেলাম ভার্বের ফার্স্ট ফর্ম পেয়ে গেলাম, তার সাথে আইএনজি যোগ হয়ে গেল, তারপরে কি যোগ হয়ে গেছে, এটা কি আছে তারপরে অবজেক্ট আছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। এবার আমরা চেঞ্জ করব কি এই নিয়মে চেঞ্জ করব। প্রথমে কি হবে রাইস, রাইস কি হবে রাইস ওয়াজ হবে, এটা একটা কি এটা একটা আনকাউন্টেবল নাউন, রাইসটা কি আনকাউন্টেবল নাউন এবং এগুলো কি সিঙ্গুলারের মতো কাজ করে, সেই জন্য এরপরে কি বসবে ওয়াজ বসবে। তাহলে রাইস ওয়াজ কি হবে ইটেন বাই কি বাই দে আছে, দেটা থাকলে কি হবে দেম হবে, এই দে থাকলে দেম হবে, আই থাকলে মি হবে, এইগুলো আমরা আগের ক্লাসে ইতিমধ্যে জানিয়ে দিয়েছি। আগের ক্লাসগুলো অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন ভয়েস চেঞ্জের অন্যান্য যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট এগুলোর যে ভয়েস চেঞ্জ সেগুলো আপনারা অবশ্যই ওখান থেকে খুব সহজেই শিখতে পারবেন। আজকের ক্লাসটা এই যতদূর হলো ঠিক এইরকমভাবেই ওখানেও বোঝানো আছে, এই স্ট্রাকচার যে জিনিসগুলো আছে স্ট্রাকচারগুলো ওখান থেকে আপনারা নিতে পারবেন, লিখে নিয়ে খুব সহজে ট্রান্সলেশন, ভয়েস চেঞ্জ এগুলো সব করতে পারবেন। এবং আমরা পরবর্তীকালে আপনাদেরকে এটাও দেখাবো যে এইখান থেকে এই সূত্রগুলো থেকে কিভাবে আমরা নারেশন চেঞ্জ অতি সহজে করতে পারবো। তাই এই সূত্রগুলোকে অবশ্যই খাতায় নোট করে রাখবেন, তাহলে আপনারা যথেষ্ট উপকৃত হবেন।
তাহলে এবার আমরা কি করব, এই একটা সেন্টেন্স নিলাম, আর একটা সেন্টেন্স নিই, কি সেন্টেন্স নেবো, যে কোনো একটা সেন্টেন্স নিই, সেটা লিখি যে সে একটি চিঠি লিখছিল। তাহলে সে একটি চিঠি লিখছিল, ইংরেজি কি হবে, সে, হিটা কি সিঙ্গুলার না প্লুরাল, একজন ব্যক্তি, হি মানে সে, তাহলে হি ওয়াজ, লিখছিল ইংরেজি কি রাইট, তাহলে হি ওয়াজ রাইটিং, WRITING, হি ওয়াজ রাইটিং, কি লিখছিল, একটি চিঠি, এ লেটার। তাহলে এখানে পেয়ে গেলাম কি, সাবজেক্ট পেয়ে গেলাম, ওয়াজ এর মধ্যে ওয়াজ পেয়ে গেলাম, রাইট ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে আইএনজি যোগ, তারপরে এ লেটার অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এর সাথে মিলে গেল। তাহলে আমাকে করতে হবে কি, এবার প্রথমে করতে হবে অবজেক্ট, এইটাই চলে আসতে হবে, অবজেক্ট মানে কি, এ লেটার, তারপরে কি বসবে, এ লেটার একটি সিঙ্গুলার, সেই জন্য এরপরে কি বসবে, ওয়াজ বসবে, এ লেটার ওয়াজ। তারপরে কি আছে, বিইং, BEING বিইং, তারপরে কি আছে, ভার্বের থার্ড ফর্ম, ইট ভার্বের তিনটে, রাইট ভার্বের কি তিনটে ফর্ম হলো, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তাহলে এখানে কোনটা বসবে, 3 নম্বরটা, রিটেনটা বসবে। বাই কি হবে, বাই, এখানে হি আছে, হিটা কি হয়ে যাবে, অবজেক্টের দিকে গেলে হিম হয়ে যাবে। এগুলো সব আগের ক্লাসে দেওয়া আছে, এবং এটাও বলা আছে এই কোনগুলো জানো এখানে, হ্যাঁ এই হিমগুলো দেওয়া আছে, এগুলো সব আগের ক্লাসে ভালো করে বোঝানো আছে। আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, তাহলে জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার কিছু প্র্যাকটিস আমি দিয়ে দিচ্ছি, সেগুলো কি বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে, সেগুলো কাজে দেবে। যেমন একটা দিই, যে রাম ওয়াজ ওয়াচিং এ মুভি। 2 নম্বর দিই, they were playing ফুটবল। এই দুটোই থাকুক, এই দুটোর বাংলা কি হবে এবং এই দুটোর ভয়েস চেঞ্জ কি হবে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।